আপনি পাচ্ছেন 1,00,000 টাকা পুরস্কার। ফ্রেশ মিনস 10 আউট অফ 10। R15M ইন্দোনেশিয়ান কার্বন বর্তমান মার্কেটে এতটা চাহিদা সম্পন্ন বাইক থাকা সত্ত্বেও বাইকের কিন্তু শর্টেজ পড়তেছে। ওভারঅল সিবিইউ বাইক যেহেতু রেজিস্ট্রেশন অফ, আপনাদের মাথায় টেনশন কি রেখে কি করব। আলাদিন মোটর সেই ওয়ান স্টপ সলিউশন দিচ্ছে আপনাকে মাত্র 4,500 কিলোমিটার রান করা একটা ফ্রেশ মিনস 10 আউট অফ 10 কন্ডিশনের একটা R15M ইন্দোনেশিয়ান কার্বন। সম্পূর্ণ বডিতে আল্লাহর রহমতে কোনো প্রকার স্পট, স্ক্র্যাচ, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিছু পাবেন না। ওভারঅল বাইকের কন্ডিশনের কথা যদি বলি, ইটস অলসো 10 আউট অফ 10 এবং আলাদিন মোটরস কিন্তু এই বাইকটা রেজিস্ট্রেশন সহ আপনাকে দিচ্ছে। দ্যাট মিনস আপনার রেজিস্ট্রেশন নিয়েও কোনো প্রকার হ্যাজেল নাই। গেল এক। সেকেন্ড কথা হচ্ছে মিটারের বিষয়টা আসা। যদি R15M বলেন অথবা অন্য কোনো বাইক আলাদিন মোটরসের আপনারা মিটার টেম্পারিং প্রুফ করতে পারেন, আপনি পাচ্ছেন 1,00,000 টাকা পুরস্কার। ইভেন দো 1,00,000 টাকা পুরস্কার ছাড়াও আপনারা পাচ্ছেন 1 সপ্তাহ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি উইথ অল বাইক। দ্যাট মিনস আপনার যদি 0% এক্সপিরিয়েন্স থাকে তারপরেও কিন্তু আপনি একটা বাইক পারচেস করতে এসে কোনো প্রকার হ্যাজেল ফ্রি, টেনশন ফ্রি, সংকোচ ছাড়া আপনারা একটা বাইক নিতে পারবেন। ইভেন দো আলাদিন মোটরস প্রত্যেকটা বাইকের কন্ডিশনের সাথে আপনাকে যে পরিমাণে সার্ভিস দিয়ে দিবে, আমার মনে হয় না আপনি ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইকে অথবা ব্র্যান্ড নিউ শোরুম থেকে আপনি সেই পরিমাণে সার্ভিস পাবেন। ওভারঅল একটু চিন্তা করে দেখবেন যে 6.5 টাকা বা 6 লাখ প্লাস আপনারা একটা বাইক কিনতেছেন, সেই বাইকের কন্ডিশনের সাথে আপনারা সার্ভিস কি পাচ্ছেন, কন্ডিশন ঠিক আছে কিনা, মিটার ঠিক আছে কিনা। সো ডিসিশন আপনার কষ্টের টাকা কোথায় ইনভেস্ট করতেছেন, কি বাইক কিনতেছেন, কোন প্রতিষ্ঠান থেকে কিনতেছেন, ইভেন দো ট্রাস্টেড কোনো শপ থেকে নিচ্ছেন কিনা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কেনার সময় একটাই থাকে যে বাইকের টাকাটা এত কষ্ট করে ম্যানেজ করে বাইকটা কি আপনার মনের মতো হলো কিনা, ওয়ার্থ ইট কিনা, ভ্যালু ফর মানি কিনা।